দেখে বলবো ইন্ডিয়া। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন সকাল প্রায় ওই 6টার মতো বাজে। আমরা এসেছি এই রূপনারায়ণ নদের তীরে সূর্যোদয় দেখার জন্য। ভীষণ সুন্দর সূর্যোদয় দেখলাম। আর দূর থেকে দেখা যাচ্ছে ওই রেল লাইনের ব্রিজ। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে দেখলাম আরো গাঢ় হচ্ছে রংটা। ভীষণ ভীষণ সুন্দর একটি দৃশ্য। বাড়িতে এসে একেবারে ব্যস্ত হয়ে গেছি, সেই জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। সেই কারণে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা চলেও গেছে। যাই হোক, আবার কন্টিনিউ করতে শুরু করেছি। এই সূর্যোদয়ের পরে আমরা চলে যাব বাজার করতে। বাড়িতে এসেছি, এই বাজারে না গেলে মনটা ঠিকঠাক হয় না। আবার বাঙালি তো মাছ বাজারে তো যেতেই হয়, তাই না? এবারে যেহেতু দেরি করে এসেছি বলে এই ফুলের বাগান আমার নজর থেকে সরছেই না। চারিদিকে এত সুন্দর ফুল ফুটেছে, সে আর বলার মতো নয়। বিশেষ করে এই চেরি ফুলের বাগানগুলি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সূর্যি মামার হালকা আভা যখন এর ওপরে পড়ে, সেটা যখন আমরা দেখি, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো চলুন এবার বাজারে যাওয়া যাক। আর আজকের যে ব্লগটি শেয়ার করছি সেটি হলো ফেব্রুয়ারি মাসের কোনো একটা দিন হবে। আমাদের কোলাহাটে হালকা ঠান্ডা রয়েছে, তাই আমি আর ক্রিভ, সুব্রত সবাই মিলে বাইকে করে চলে এলাম বাজারে। বাড়ির চারপাশে বিভিন্ন জায়গায় প্রতিদিনই হাট বাজার এরকম বসে থাকে। আর আমরা বাড়িতে এলে ওই বাইকে করে আমরা তিনজনে বেরিয়ে পড়ি। এখন তো ক্রিভ বাইক চড়তে ভীষণ পছন্দ করে, আর টোটোতেও। যদিও আমি ইটালিতে এরকম সবজি দেখে থাকি, তাও নিজের দেশীয় সবজি বলে কথা। আবার নিজের দেশে সত্যিই চোখ জুড়িয়ে যাওয়ার মতো সবজিগুলি ছিল, একদম তাজা তাজা। আর ওই সাথে বার্গেনিং করার ব্যাপারটা ভীষণ মজার। ইউরোপে আমরা যে জিনিসগুলি বেশি পাই না সেটি হলো এই আখের রস আর ডাবের জল। যতদিন থাকি প্রায় এই জিনিসগুলির উপর কনসেন্ট্রেট করি। আমি খেলাম এই আখের রস, আর ক্রিব আর সুব্রত খেলো এই ডাব। আর এবারে সে লক্ষ্য করলাম ক্রিবের এই ডাবের জল ভীষণ পছন্দ হয়েছে। আমি যেমন ইটালিতেও বাজার করতাম, আর এখানে তো আমার বাজার করতে ভালোই লাগে। ইটালিতে পটল আর সজনা ডাঁটা একটু কম পাওয়া যায়। যখন এখানে আসি মন ভরে খেয়ে নিই। মায়ের বা শাশুড়ি মায়ের হাতে ঘরোয়া সবজিগুলি আমার ভীষণ পছন্দ। বাজারে এলে আমরা প্রায় সময় ওই ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে যাই, মানে ওই ধরুন ইডলি, ধোসা, কচুরি, তরকারি। আজকে ভাবলাম আমরা এখানকার ইডলি আর ধোসাটা একটু ট্রাই করব। চলুন, বাজার তো হয়েই গেছে, আর কিছু ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খেয়ে নিই। বাড়িতে সেভাবে ইডলি সেরকম কারো পছন্দ নয়, আমাদেরই পছন্দ। এখানে সাম্বারটা অতটা ভালো করে না সাউথ ইন্ডিয়ার মতো। সাম্বারটা আমরা না খেয়ে ওই চাটনি দিয়েই খেয়ে থাকি। অনেকদিন পর চলুন চটপট খেয়ে নেওয়া যাক। এরপরে আবার আজ বিকেলে বাবার বাড়ি যাওয়ার কথা রয়েছে। প্রতিবারই বাড়িতে আসি, কিন্তু এই সময় তো আসি না, তাই ঠান্ডার সময় আসি আর ঠান্ডার সময়তেই চলে যাই। কিন্তু এবারে একটু গরমের দিকে, আর সেই জন্য আমাদের একটু শরীরটা খারাপ রয়েছে। একটু হালকা গরমের জন্য ক্রিবের আর আমার দেখলাম হাতের মধ্যে র্যাশ বেরিয়ে গিয়েছিল। এখন অনেকটাই ঠিক আছে। এখানে ইডলির সাথে আমরা ডোসাও নিয়েছিলাম। এই ডোসা ভীষণ টেস্টি ছিল খেতে, কারণ এর ভেতরের মশলাটি ছিল অসাধারণ। আলুর সাথে বিট গাজর মেশানো মশলা, আর একটু চটপটা স্বাদ। ভীষণ ভীষণ টেস্টি ছিল। ইডলি, মশলা ধোসা, ব্রেকফাস্ট। ইডলিগুলো খুব ভালো, নরম। আমি সাম্বার খাচ্ছি না, সাম্বারটা ভালো না খুব একটা। আলু এর মধ্যে আবার আছে আলু গাজর, পুরো আলুতে ভর্তি করে দিয়েছে মশলাতে। চলুন, খাওয়া দাওয়া তো আমাদের শেষ, আর এখন একটু সবাই মিলে আড্ডা মারছি। শুধুমাত্র ছোটদি ভাই রয়েছে, বড়দি চলে গেছে। এইদিকে দেখুন আর একজন খুবই বাইক পছন্দ করে এখন, তাই তাকে বাইকে করে ঘোরানো হচ্ছে। এবার এসেছি একটি স্পেশাল কারণের জন্য এই সময় বাড়িতে। কারণটি হলো আমার ভাইয়ের বিয়ে রয়েছে সামনেই। ক্রিবের টিচারেরা ভিডিও কলে ক্রিবের সাথে কথা বলছে।
Guarda che c'è Gaia. Ciao. Guarda che anche nel mio... Oh, piccolino! ডিনার যেহেতু ওনারা আমাদের বিল্ডিং এ থাকতেন, যেটা আপনারা অনেকেই দেখেছেন, যেহেতু ওনাদের পুরো ফ্যামিলি আমাদের বিল্ডিং এ রয়েছে, সেই জন্য সবার সাথেই আমাদের আলাপ রয়েছে আর সবাই মিলে খুব মজা করে কথা বললাম। ক্রিবের টিচার ভীষণ ভালো আর ভীষণ ভালোবাসে ক্রিবকে। বাড়ি আসার সাথে সাথে একদম ভিডিও কল করে কথা বললেন। এখন ঘড়িতে ওই 5টা সাড়ে 5টার মতো বেজে গেছে আর আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। এখানে ওই 4-5 দিন থাকার পরে আমরা আজ বাবার বাড়ি যাচ্ছি। একটু সামনে বিয়ে রয়েছে, এই জন্য একটু ব্যস্ততা রয়েছে আর কি। মা বাবা তো ওখানে একাই, আমরা 2 বোন। বিবাহ অনুষ্ঠানটি আমাদের বাড়িতেই হবে, সেই জন্য অনেক রকম কাজও রয়েছে। যদিও আমরা ছোট বাচ্চার জন্য খুব একটা হেল্প করতে পারি না, তবুও বাবা মার পাশে থাকা বলতে পারেন। আমার বাবার বাড়ি আর বোনের বাড়ি একদম প্রায় কাছাকাছি, মানে ওই টোটোতে করে কিংবা বাইকে করেই যাওয়া যায়। আমার ভাইয়ের বিয়েও একদম সামনেই হচ্ছে, এই টোটোই আমাদের খুব ভালো ব্যবস্থা। আমি মামার বাড়ি টোটোতে করে যাচ্ছ? হ্যাঁ। বাহ! 1 বছর পরে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো অনেক কিছুই হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু তাও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার ছেলে টোটোতে উঠতে ভীষণ ভীষণ পছন্দ করে, ভীষণ পছন্দের গাড়িও একটি। আর আজ গ্রিপ এই প্রথমবার এই অন্নপ্রাশনের পাওয়া ওর আংটিগুলো পরতে শুরু করেছে, ভীষণ খুশি ও দেখিয়ে চলেছে সবাইকে। আর টোটোতে যেতে যেতে আমি রাস্তার 2 পাশ একদম চোখ ভরে দেখতে থাকি। আমি আমার ছোটবেলায় কিংবা বিয়ের আগের দুনিয়ায় চলে যাই আর মেলাতে থাকি কোথায় কোনটি চেঞ্জ হয়েছে কিংবা সেই একই রকম আছে কিনা। চলুন, কথা বলতে বলতে আমি প্রায় বাড়ির দিকে এসে গেছি। আর ওই মিষ্টি একটু ফল নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। আর এই যে আমার বাড়ি। তো টোটো থেকে সবাইকে ডাক দিয়ে দিয়ে আসছিলাম, এতই আনন্দ পেয়েছিলাম। কোথায় আসছে? ইন্ডিয়া ইন্ডিয়া এসে গেছে করতে গিয়ে নম করো নম করো নম করো। এখনো সেই হর্সকোস চুলটা কাটা হয়েছে, সুন্দর চুলটা। মামা আরে ভাই, এই বিয়ে হচ্ছে নাকি? আসলে তোর বিয়ে দেখবে লোক যায়। দেখাচ্ছি দাও। বাড়িতে উঠতেই একটি বেদি রয়েছে, সেখানে দেখুন মায়ের কত গাছ লাগানো। ওটি আপনাদের সঙ্গে পরে অন্য একদিন শেয়ার করব। আমাদের বাড়িটাতে প্রচুর লম্বা, সেই জন্য সেই পাট থেকে ছুটতে আরম্ভ করে দিয়েছে। আর যেহেতু গাড়ি পছন্দ করে, প্রত্যেকেই অনেক অনেক গাড়ি উপহার ওর জন্য কিনে এনেছে। আমার বোন ও বলে মিনিমা, ওর জন্য ভুবনেশ্বর থেকে সব গাড়িগুলো কিনে এনেছে। ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা সবাই মিলে বসে চা খাওয়াও চলছে আর সবাইকে গিফট দেওয়াও চলছে। দাও 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 দাও, বনিকে দাও, বনিকে দাও। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আছে অনেক। এইটা হতে খুব পারে, হ্যাঁ এইটা হতে পারে। এই তো এই তো ঠিক করে পড়া, ঠিক করে পড়া। দাঁড়া, আমি কি দেখতে পাচ্ছি? এটা ঠিক আছে। বাবা, দেখি মুখ দেখি। আর ক্রিপ সবাইকে ওই একটি একটি করে গিফট দিয়ে যাচ্ছে, কাউকে দিতে দিচ্ছে না, বিশেষ করে বনিকে। এই গিফটগুলি দেওয়া নেওয়াতে ভীষণ আনন্দ পাচ্ছে। এই গিফট দেওয়ার পর্ব এখন চলতেই থাকবে। তো চলুন, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।